ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল। গোলমাল 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 তুই আইসু তো আরে ম্যানেজ করতে, তো ছবির নাম নিলে আই কিছু কইতার ন। তোর এই বদমাশে বুঝি না, বুঝছত নি কেন? তুই যতবার ছবির নাম লবি ততবার তোরে থাবরামু আই। খুব বেশি খারাপ ব্যবহার হইতে ফেললেন আমার লাগে। আর তুই খারাপ ব্যবহার দেখছত কি? তুই বেড়াইতে আইলে তোরা কিচ্ছু কইতার ন, কিন্তু তুই তো আইসো দান্দা করতে। আরে দিল রেখেলাম তোমার বাড়িতে, আর তুমি কইতেছ আমি আমু কিনা। দেখুন নে কত আহো শোনো, বেশি করে কইলে কিন্তু অনেক চলে আমু। আহো আইলে একবারে আটকে ফেলাম, আর যাইবার দিব না। আপনি আমার ভয় দেখাইতেছেন। না না না, তোমারে সতর্ক করতেছি, সতর্ক। আচ্ছা ঠিক আছে, আপনার বলা শেষ, আপনি যান। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হইতে কিন্তু হিংসা লাগে না। ঠিক আছে আপনি যান তো। আসসালামু আলাইকুম। আবার কথা বলতেছো? ওয়ালাইকুম আসসালাম। তুমি করো কিনলে? হ্যাঁ, যাইতেছি তো। আশ্চর্য, সালাম দিল বলে বেয়াদব। কিন্তু উনি যে কথাগুলো বলে গেল, উনি কি আসলে সব আমার কথা জেনে গেছে, নাকি শুধু শুধু ফাপড় দিছে? কে জানে, সাবধান থাকতে হবে। আমার তোমার কি মনে হয় না আমরা একটা অকৃতজ্ঞর মতো কাম করতেছি? এই যে ঢাকাইয়া নবাব জামাল কুদুরে সাইজ করি, আমরা কত বড় একটা উপকার করছে। আমরার অর্থনাশ, আর্থিক ক্ষতি থেকে আমরা বাঁচাইছে। হিয়ার ফলে তারা ডাকি এক কাপ চা পর্যন্ত আমরা খাওয়াইলাম না। হাতেরে বলাই কিরবি, তোর বোন তো সোজা বলে দিছে হেতি নবাবরে বিয়া করতো না। শশী খুব ভালো কাম করছে, মা না বুঝি মানে শশীর লগে যদি ডাকাইয়া নবাবের বিয়া হইতো, তাহলে ডাকাইয়া পরিবার সারা জীবন আমরা শত্রু হয়ে যাইতো। তাতে অসুবিধা কি? আর অসুবিধা তো আর হইতো না, অসুবিধা হইতো তোমার। তুমি সারা জীবন জিন্দিগিতে আর সিমিয়া ফুল হয়ে কথা কইতে হাইতানো। তো কি হইতো? সিমির লগে যে আর কথাবার্তা বন্ধ হয়ে গেছে, তো কি হয়েছে? কি মরি গেছি নি? তুমি মুখে বলতেছো, কিন্তু ভিতরে ভিতরে তো জ্বলতেছে জ্বলতেছে চলতেছে মানে কথাবার্তা এখন ঘুষ করি বলবি। কাল লয়ে কথা বলো, মামুন লয়ে কথা বলো। এই সিমি যে আর লয়ে কথা বলে না, তাতে কি হয়েছে? আমার মধ্যে কোনো চেঞ্জ পাইছ? হা হুতাশ করছি আমি তো কিচ্ছু করি না, আমি স্বাভাবিক। আর তুই? হয়েছে, কথা কইও না। শোনো, তোমরা দরকার হইলে কথা কইবা, দরকার না হইলে কথা কইবা না, বাস। আর দরকার আমি বলছি। এত হয়েছে, তোমার এত কিছু জানানো লাগবে না। শোন, নবাবের চিন্তা তোর করণ লাগবে না, তুই খালি ওগা কাম কর। জামানত আলীর খবরটা বাই কর। হ্যাতে বাসায় বলি গেছে যে হ্যাতে গেছে হইলো ফুলার কাছে, কিন্তু তার কাছে মনে হয় হ্যাঁ অন্য কোনোখানে গেছে। গেলে গেছে, আন্ডার কি? আন্ডার এসব চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। দরকার আছে, দরকার আছে। জামানত আলীর যে ক্যারেক্টার, আর তুমি কেমন জানি সন্দেহ হইতেছে। তা তোমার সন্দেহ হলে তুমি খুঁজে বাইর করো, কি অসুবিধা কি? তোমার কোনো না করছি নি। শোনো, আর মাথায় অন্য চিন্তা। কি চিন্তা? হেডে লই তোমার চিন্তা করার দরকার নাই, তুমি তোমার কাম করো। ওরে বাবু রে, তুই আরে বলছি না কেন? আজ পর্যন্ত তোর যত কাম ব্যাক কামের সাপোর্ট দিছি আয়, তোর বাপের লগে যে এত বড় গ্যাঞ্জাম করছস, এটারে মিটাই দিছে কে? তোর মা মুমা মিটাই দিছে। তার মানে তুই জানি কমলাপুর রেল স্টেশনে যে হুদি থাকবি, আচ্ছা তুই আলোকে একটা বিমাতা সুলভ আচরণ করবি, এটা আমি মনে রাখবো, একদম লিখে রাখবো মনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, মনে রাখিও। কই যাও? ওই যাবো মানে তোর মা কি জানি জিনিস কিনতে দিছে, এগুলো লই যায়। আচ্ছা, হ্যাঁ, শশীর লোকে দেখা করতে যাবো। যাইছি, ফোন করে যাচ্ছি। শশীর লোকে আর ব্যাগ কথা হয়ে গেছে। তো হয়েছে, যাই।
ওই তো এই ভাবতে আছি কি সৌভাগ্য আমার ডিরেক্টর ম্যাডাম মোর কথা মনে আসছে। অ্যাক্টিং রাখো, বসো, তোমার লাগে জরুরি ডিসকাশন আছে। ঠিক আছে বলো, কি বলবা? এই হইতাছে মুই ওই নবাবের আছে না? হ্যাঁ চিনি তো, কি হইলে? হ্যাঁ কে নিয়েই মুই একটা এক্সপেরিমেন্ট করতে চাই। শুধু তাকে নিয়েই না, এরকম অনেকজনকে নিয়েই মুই এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করব। এখন তো মনে করো মার্কেটটা অনেক বেশি মানে কন্ট্রোভার্সি, অনেক বেশি কম্পিটিশন, বুঝছো? তো অনলাইনে বিজনেস করলে মোরা কিন্তু আগাইতে পারবো। করোনার পরে সবার বিজনেস একটু ঘাটতি হয়ে গেছে, বুঝছো? সবাই অনলাইনে বিজনেস কইরা এখন ভালোই টাকা পয়সা অর্জন করতে আছে। তো মোরাও ক্লায়েন্ট ধরার লেগে আমাকে প্রোডাক্ট আমরা অনলাইনে শো করবো, বুঝছো? এই তো বুঝলাম, কিন্তু চাচা তো আগেও রেগুলার অফিসে যাইতে, কিন্তু উনি তো ডিজিটাল যুগের মানুষ, উনি তো ম্যানুয়াল ফরম্যাটের মানুষ। হয় ড্যাডি একটু সেকেলে, কিন্তু মুই তো মডার্ন, মুই এসব নিয়েই ভাবতে চাই। ভাবো, সমস্যা কি? নতুন সেল খুললে কিন্তু অনেক লোকজন নিয়োগ করতে হইবে, বুঝছো? লাগে নিমুহন, সমস্যা নাই, কিন্তু সেলের ব্যাপারটা কিন্তু তুমি দেখবা। তোমার একটা ফেস ভ্যালু আছে না, তুমি মনে করো লাইভে গেলে মানুষের হাজার হাজার ভিউ হয়ে যাবে, আর প্রোডাক্ট বরবর করে সেল হয়ে যাবে, বুঝো নাই? সব আমারে দেখতে হইবে। ঠিক আছে, পাস, কোনো সমস্যা হইবে না, কিন্তু মোর একটা কথা বলুন, এক ডিরেক্টর মোটে খুব রিকোয়েস্ট শক্তি আছে তার একটা নাটক কইরে দিতে, কিন্তু আমি কনফিউশনে আছি নাটকটা কি করা ঠিক হইবে। আমার একটু সলা পরামর্শ দরকার। ওকে, মুই তোমাকে এই বিষয় নিয়ে সরা পরামর্শ দে মুক্কা, তুমি রিয়ার না জিগাইবা। ইয়া নয় বলবে ইয়ানে, কিন্তু এটা তো বলবা করবো কি করবো না, হ্যাঁ অথবা না। বোকা, এত সুন্দর সুবর্ণ সুযোগ তুমি পাইছো, এ কি কোনো বোকা ছাড়া কেউ হাতছাড়া করে? কইরে ফেলাও, কইরে ফেলাও। তার মানে ঐতিহাসে শিওর হরবো, তাই তো? কইরে ফেলাও। ওকে, পাস। এই একদম সেই, তোমার যে কোনো সমস্যা আমি বুঝতে আছি। কিছু মনে হইরে না, এই নাটক সিনেমা কইরে পেট ভরবে না, বুঝছেন? আপনার কিছু একটা সিরিয়াস ব্যবসা করা লাগবে মোর লগে। আপনাকে এই মোর দরকার, আপনার যে বুদ্ধিমত্তা এইয়া দি মুই কাজে লাগাইয়া একটা ওটিটি নাকি ওটিটি প্ল্যাটফর্ম বলে হেই মুই ওপেন করবো। আব্বা आओ तो জরুরি বাত আছে। শোনো আব্বা, একজন আমারে অনলাইনে বিজনেসের প্রপোজাল দিছে। কেঠায়? ওই একটা মাইয়া আর কি, ও বরিশাল বাড়ি ওর। বরিশাল লগে ব্যবসা করুন যাইবো না। মায়েরা কিন্তু খুব ভালো আব্বা, ওকে বিশাল ব্যবসা আছে। যত ব্যবসা থাক, আমি কইছি না বরিশাল লগে একদম ব্যবসা করুন যাইবো না। এই লেগে না হালা তোমার আমার পছন্দ হয় না। ওই বাপ ওই তোর কথা হুস করে রাখ। কে রুজ করে করাবো? একদিন পর একটা মায়া মানুষ আয়া আমার একটা ব্যবসার প্রপোজাল দিচ্ছে, আমি এই ব্যবসার মধ্যে হাইনা যাবো। তুমি তো আমার কথা শুনতেছ না, আমি তোমার কথা কি শুনুম? আমি কইছি তো বরিশাল লগে ব্যবসা করুম না তো করুম না। আরে বরিশালে কি, এই মায়া আমার একটা ওটিটি প্ল্যাটফর্ম করার অফার দিচ্ছে, আমি এটার মধ্যে হ্যাঙ্গা যাবো, এটা হলো মেইন কথা। তুমি শুনলে শুনবা, না শুনলে না শুনবা। চাকরি দিব তোরে? আর কি এর চাকরি? চাকরি তো আমি মাল ছেড়ে দেবো, আমি অনেক সব। তুই সব হবি মানে? আরে পুরা প্রতিষ্ঠানটা ওই মায়া আমার উপরে ছাড়ে দেবো, বুঝতে পারছ? এমনি এমনি না টাকা লইব? কিছুই নেবো না। আরে বেটা, ওই মাইয়া তো একটা দান্দাবাজ। না যাই না, একটা কথা করে না তো আব্বাজান, তুমি চিনো ওই মায়াটা? চিনো? আমার চিনন লাগবো না, আমার চুল বাতাসে পাকে নাই টিকা। এইখানে দুইটা ঘটনা করবো, আমি কইয়া দিলাম। পয়লা যেটা করবো সেটা হইলো তোরে খোয়াব দেখা তোর টাইম নষ্ট করবো, আর 2 নাম্বার হইতাছে তোরের কাছ থেকে মেধা নিয়া ব্যবসা কইরা সে দাঁড়াইবো, তোরে খাদায়া দিব। এত সোজা না, আমিও হাওয়ায় বড় হয় নাই গা, আমি সব কিছু ডিট করে নেবো, সই সাবুত কইরা তারপরে নামবো। ওইসব ডিপ ফিটে কাম হইব না। বাতাসে তো বড় হইছ ড্যাং ড্যাং কইরা, ব্যবসার পেঁয়াজ দোস্ত কিছুই বোঝোস না। এত করে কইলাম দোকানে বয় এখন ব্যবসার কথা কইতাছ। আরে আমার কিছুই করানো লাগবো না, আমি খালি কন্টেন্ট দেবো, কন্টেন্ট। ওইসব কন্টেনার দিয়ে কোনো লাভ হইব না। কন্টেনার না, কন্টেনার।
এটা হলো কন্টেন্ট এটা হলো মেধার খেলা। হয়েছে চুপ যা বাবার লাগে খোদকারি করো, হ্যাঁ খালি বাবার লাগে মাস্টারি করে। একটা কথা যদি শুনতো, আচ্ছা খালি দোকান মানুষ কত মডার্ন চিন্তা করে, একটা নতুন চিন্তা মাথার মধ্যে নাই। আমার কেন জানি মনে হইতাছে তোমার মায়ের জামাই আইব না। চুপ করো, আমারে কইছে আইবো, বেশি কথা কও তুমি। বুঝাইছি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার ফোন পে খুবই অবাক হয়েছি, আপনারা এখনো জাননি। জামাই বাড়িতে যাওয়ার ব্যবস্থা করো। কিভাবে করব? পুরুষ মানুষ না, বউরে ম্যানেজ করো। শি ইজ নট ম্যানেজেবল। জামাই ইংরেজিতে কথা কইও না তো, আমি ইংরেজি বুঝি না, বাংলা কও। সে ম্যানেজ করার উপযোগী না, মানে আমি ওকে ম্যানেজ করতে পারবো না। পুরুষ মানুষটা তুমি জামাই নাকি মাইয়া মানুষ? মেয়ে মানুষ হতে যাবো কোন দুঃখে? মাইয়া মানুষ না হলে একটা ব্যবস্থা করো। থামো পরিতে থামো, চাপ দিয়া কাম হইব না। আমি কথা করতেছি জামাইয়ের লাগে, ওর অবস্থা আমাকে চাইতে বেশি খারাপ। এই তো আব্বা, আপনি আমার বিষয়টা বুঝেছেন, আম্মা তো আমার বিষয় বুঝতে পারছেন না। শোনো জামাই, তোমার সত্য কথাটা কই, জিঞ্জিরা ফিরে যাওয়ানোর কোনো উপায় নাইকা। আমার তো মনে করো কাম নাইকা, তোমার আম্মা ধার দেনা করে সংসার চালায়, মেলা ধার দেনা হয়ে গেছে, ছোটকো ব্যাপারই নাইকা। পাওনা দাদা 4-5 থেকে ছাইকা ধরছিল, তারপরে তো এখানে চলে আইছি। ওই ব্যাপারও বলাই আছে, কখন যদি আবার জিঞ্জিরা ফিরে যাই তাহলে কঠোর লাগবে। আমি কি করব বলুন তো, আমার দ্বারা কিছু করা অসম্ভব। ওই জামাই না পারলে এনো আইছো কেন? আমাকে তো আগে বলা হয়নি, আগে যদি আমাকে বলতেন তাহলে আমি ফোনেই বলে দিতে পারতাম, এটা আমার দ্বারা সম্ভব না। তোমাদের তো সব ঘটনা কইলাম, তুমি এখন যদি বিবেক বিবেচনা করে একটা ব্যবস্থা করবা পারো তো করো, না করলে আমাকে আব্বা আচ্ছা দেখি কি করা যায়, বিষয়টা তো খুবই মানবিক। হ্যাঁ সিমিয়া রিমিরে কয়ো একটু মানবিক দৃষ্টিকোণ থেকে যেন বিচার করে। জি আচ্ছা, অবশ্যই বলবো। যাও বাবাজি, তুমি কিছু করবে না পড়লে কিন্তু বিপদে পড়ো। আসি। খালি তাপালিং মারো, সব জায়গায় তাপালিং মারলে কাম হইব? হ্যাঁ, তোমার তাপালিকের দাম আছে? ওই মাজা ভাঙাটা দিয়ে কোনো কাজ হইব না, চলো। কই যাইবা? বাসায়। আবার তাফালিং মারতাছ, খারাপ দেখি জামাই কি করে। ওই মাজা ভাঙাটা কিচ্ছু করতে পারবো না, বুঝছো? আরে তারপরেও কিছুক্ষণ দেখি। হ্যাঁ শুনো, আমি কিন্তু ফুটপাতে ঘুমাইতে পারুম না। এই যে বেশি কথা কয়, এই চলো চার দোকানে যা বলি, জামাই আহো আহো। শিমির যা বলবো তাড়াতাড়ি বলো, আর কিন্তু তাড়া আছে। চাচা, আপনি তো শুনছেন আমাকে আব্বারে আমরা বাড়ি থেকে খেদাই দিচ্ছি। হ্যাঁ শুনছি, আই ব্যাগ শুনছি, খুব ভালো কাম করছো। ওই দুষ্টু গরুর তো শূন্য গোয়াল অনেক বালা। সেইটাই, কিন্তু চাচা আব্বা তো ঢাকায় আছে, ঢাকা ছেড়ে যায় না কা। আমার মনে হয় আব্বা আপনারে ফোন দিবার পারে থাকনের লেখা, আপনি কিন্তু তার কোনো জায়গা দিয়েন না। মাথা ধরে বসিনি তোমার, কি বলতেছো? হ্যাঁ, তোমার বাপ 8 টাকা লই যে টাল বাহানা করছিল, হ্যাঁ, তুমি যদি টাকাটা তুলি না দিতা তাহলে আজ পর্যন্ত এই টাকাটা তুলতে একদম না। তুমি কি মনে করছো হাতের আই জায়গা দিও না? জীবনেও দিতাম। থ্যাংক ইউ চাচা। আচ্ছা ভালো কথা, ওই জামানত আলী কই গেছে যাইতে পারছো না? না চাচা, টাইমই তো পাইনি খোঁজ নেওয়ানের। আর তোর কি মনে হয় জানো নি, ওই যে কুসুম না কি জানি বলে মাইয়াটার নাম, হেতিরে বিয়া করি হালাইছে। করবে পারে চাচা, করবে পারে। হ্যাঁ তো একটু শাদি করার বাতিক আছে না? আরে খচ্চর লোক একটা, দেখলা না বউ মরণের 40 দিনও যায় না, হেতি বিয়ে করালে হাগল হয়ে গেছে। থাক চাচা, বাদ দেন। হ্যাঁ নিয়ে কথা কত দরকার নেই, এর কথা কইলে আম গই গুণা হইব, বাদ দেন। আচ্ছা বাদ দিলাম। তোমার মায়ের কথা কি কও?
কিছু নাই হেতিরে তোমার কাছে লই আসো শুনো মায়ের ছায়ার নিচে সন্তানের বেশি দিন থাকার সৌভাগ্য হয় না। এই যে আরে দেখো আমি তো ছোটবেলায় আর মারে হারাইছি, তোমার মাও তো এখনো বাঁচি আছে। ইয়াল্লাই বলতেছি যে মারে তোমার কাছে লই আসো, দূরে রাখিও না। ঠিকই কইছেন চাচা, মা তো মাই, মারে নিয়ে আমু, শুধু আব্বার ব্যাপারটা না একটু শুরু করে নেই তারপরে। ঠিক আছে, কিন্তু আই তারে জায়গা দিতাম না, এই ব্যাপারে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। হ্যাঁ ঠিক আছে চাচা। ও আরেকটা কথা, এই তোমার জামাইয়ের চাকরিটা লই লও। জামানত আলী এখন নাই, এরই সুযোগ। ছবিরে বলি তার চাকরিটা তার কাছ থেকে লই লও। চাচা আপনি তো একটা ঠিক কথা কইছেন, আমি কালকে ছবি লগে দেখা করুম। হ্যাঁ হ্যাঁ তাই করো তাই করো, যত জলদি চাকরিটা নিতে পারবা ততই মঙ্গল। চাচা আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে যাও। কি হয়েছে তোমার? ছাদের মধ্যে একলা একলা দাঁড়ায় আছো, তুমি আমারে বলবা না? আজব, তোমাকে জানাইতে যাবো কেন আমি? ফালতু একটা। আশ্চর্য, কি হয়েছে তোমার? তুমি আমার কাছ থেকে যাও, নইলে কিন্তু খুব খারাপ হবে। আচ্ছা কি হয়েছে? ডোন্ট টাচ মি। এমন করতেছো কেন তুমি? আমারে কি হয়েছে বলবা তো নাকি? তুমি আমাকে চিট করছো। হোয়াট? আমি তোমার সাথে চিট করবো কেন? আশ্চর্য কথাবার্তা, কি হয়েছে সেটা যদি না বলো আমি তো বুঝতে পারতেছি না কি হয়েছে। হ্যাঁ ঠিকই বলছি, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি তো ভালোবাসো ওই ছবি আপুকে। এই উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? একটা চর মেরে না তোমার সুন্দর গালটা লাল করে ফেলবো একদম। চর মারবে না? দাঁড়ায় আছো কেন? মারো, মারবাই তো। তুমি না একটা কাজ করো, তোমাকে মেরেই ফেলো, তাহলে তো তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যায় না? তুমি আমাকে সত্যি সত্যি মারলা? রিয়া, রিয়া আই এম সরি। না ঠিক আছে, মারো মারো, আরো মারবা। রিয়া, রিয়া, রিয়া আই লাভ ইউ রিয়া। তুমি যদি আমাকে ভালোই বাসো, তুমি কাল থেকে বাসা খুঁজবা। এই বাসায় তুমি থাকবা না, এই বাসায় থাকলে ছবি আপু। শোনো, আমি বেঁচে থাকতে কেউ তোমার থেকে আমাকে চিনিয়ে নিতে পারবে না। তুমি এগুলো বলতেছো ঠিকই, আমি ছবি আপুকে ট্রাস্ট করি না, ডাইনি একটা। আহা, তুমি যেমন ভাবছো ছবি এরকম না। তুমি ছবিকে বুঝতে পারলে এই ধরনের কথা বলতাই না, বুঝছো? তোমার সম্পর্কে ছবি কি বলেছে জানো? বলেছে এই যদি রিয়াকে তুই ছেড়ে দিস তাহলে তোরে গুলি করে মারবো, জানো? একদম ওর হয়ে কথা বলবে না, ও এইসব কখনো বলবে না। ওকে আমি খুব ভালো করে চিনি, ও একটা ডাইনি। ও শশীকে সরিয়েছে, নিজের দুই ভাইকে সরিয়েছে, শুধু সব প্রপার্টিজ একা ভোগ করবে দেখে। ওকে আমি একটু বিশ্বাস করবে না, ওর হয়ে তুমি কথা বলবা না। আচ্ছা 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 আচ্ছা, কুল কুল, ঠিক আছে। আমি ছবির প্রসঙ্গ তোমার আর আমার মাঝে একদমই আনবো না, খুশি? কাল থেকে তুমি নতুন বাসা খুঁজবে। এই রিকোয়েস্টটা করো না রিয়া, তোমার এই রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। তুমি তো জানো যে আমার একটা মিশন আছে, আর এই মিশনটা সাকসেসফুল হতে হলে আমার এই বাড়িতে থাকতেই হবে। যে কোনো মূল্যে আমি এই বাড়িতে থাকবো, এই বাড়ি ছেড়ে যাওয়া যাবে না। আমার মিশন যেমন করে হোক সাকসেসফুল করতেই। তুমি কেন বুঝতে পারছো না রিয়া? আমি আমি মনের ভিতরে একটা গভীর ক্ষত নিয়ে ঘুরে বেড়াই। ঠিক আছে, তোমার কোথাও যেতে হবে না, কিন্তু ফর গড সেক তুমি ওই মেয়েটা থেকে দূরে থাকবা, ছবির কাছ থেকে দূরে থাকবা তুমি। আচ্ছা ঠিক আছে, আমি ছবি থেকে দূরে থাকবো, ওর আশেপাশেও যাবো না। কি এখন খুশি তো? আচ্ছা এখন মনটা ভালো হয়েছে? তাহলে হাসি কোথায়? That's my girl. I love you. ভালো
ভাইজান এবার ধরা পড়লে ওরে আমি লেখামু। না, যা করণের আমি করুম। আচ্ছা ঠিক আছে। হন এসব কথা বাদ দে, তুই তো আব্বারে বুঝা আমারে একজন একটা অনলাইন বিজনেস করার অফার দিচ্ছে। হ্যাঁ, বিজনেসটা করবার চাই, কিন্তু আব্বা বুঝতে পারছে না। এই খারাপ খারাপ আপনি কি বলতে আছেন দুঃসাহস কইরা? মোগো বাড়িতে হ্যাগো মুই উঠামু? জি জি জি, মানে রাখলে একটু ভালো হয়। তোর এসব কি বলতে আছেন? আচ্ছা শোনেন, মুই রাখলে আমরা শ্বশুরে রাখতে পারি, হ্যাঁ, কিন্তু ওই মহিলাটা রাখবো না, মহিলা ভালো না।